হ্যালো এভরিওয়ান, আজ হলো আমাদের জার্নির নেক্সট ডে। আর পুরী শ্রী জগন্নাথ ধামে প্রথম দিন। সকালে যথা সময় মতো আমাদের ট্রেন পুরী স্টেশনে পৌঁছে যায়। ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি টোটো ধরবো বলে। তারপরেই হাঁটতে হাঁটতে আমাদের চোখ গেল এই বোর্ডটার দিকে, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু পুরী রেলওয়ে স্টেশন। আর এইবারে গিয়ে দেখলাম স্টেশনের সামনে এইভাবে টিন দিয়ে ঘিরে দিয়েছে, তাই জন্য আমাদের অনেকটা হেঁটে যেতে হয় টোটো ধরবো বলে। তারপর এখানে আমরা সবাই টোটোতে উঠে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। একটা রোদ ঝলমলে দিন বা সকাল, চারিদিকে এরকম সবুজ, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর এলো সেই মোড়টা যেখান থেকে পুরীর মেরিন ড্রাইভ শুরু। সত্যি বলতে এই জায়গাটা আমার কাছে খুব ইমোশনাল একটা প্লেস বলতে পারো, যেখানে এসে যেমন মনটা আনন্দে ভরে ওঠে। পুরীর ট্যুরের যাত্রা শুরু হলো এই ভেবে, তেমনি ফেরার দিন যখন এখান থেকে গাড়িটা মোড় ঘোরায় স্টেশনের দিকে, তখন চলে ঘাড় ঘুরিয়ে অন্তিম সমুদ্র সৈকত দেখার অদম্য প্রচেষ্টা। আর যখন গাড়ির স্পিডের কাছে দৃষ্টিশক্তিকে হার মানতে হয়, আর সেই সময় সমুদ্র সৈকত বা ঢেউ কিছুই দৃষ্টিগোচর হয় না, মনে নেমে আসে এক রাশ বিষণ্ণতা। যাই হোক, এখান থেকেই সমুদ্রের ঢেউ দেখব বলে বা সমুদ্রের ঢেউয়ের এক ঝলক দেখব বলে আমি মোবাইলের ক্যামেরাটা অন করেই রেখেছিলাম। আর তাতে ধরা পড়লো কত মানুষ লাগেজ নিয়ে বসে আছে হোটেলের রুমের অপেক্ষায়, আবার কেউ বা বসে আছে ট্রেনে বা বাসে করে ফিরবে নিজেদের বাসস্থানে, নিজেদের গন্তব্যে। তারপরে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমরা বুক করেছিলাম হোটেল সিগাল। এর আগেও আমরা এই হোটেলে থেকেছিলাম যখন 2022 সালে আমরা পুরী আসি। হোটেলে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করছিলাম কিছু পেপার ফর্মালিটিসের জন্য। এই হোটেলের রিসেপশন এরিয়াটা খুব সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। বিশেষ করে সোলার সাজে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে যে দেখলেই মনটা ভরে যায়। যখন ফার্স্ট ফ্লোর বললো এলাম যে যাবো ফার্স্ট ফ্লোরটা, এটা এখানে না এটা 115, আর এটা এটা এখানে। আর যে লাগেজগুলো আছে আগের বারের রুমের থেকে এইটা ভালো। আর এই হচ্ছে ও সেই ভিউ পয়েন্ট। রুমটা ভালো। কি বলছিস ভাই? কোথায়? মাথায় লাগেজ মেলে একদম। হ্যাঁ, স্পিড বোট যাচ্ছে এদের। ঠিক আছে, দেখেছিস বুঝছি স্পিড বোটটা বই। হ্যাঁ, ফাইনালি আমরা পুরী চলে এসেছি। সারা রাত জেগে চোখ মুখের অবস্থা তো একদম নাজেহাল। এখন এসছি আর রুমটা বিশ্বাস করবে না, মানে অসম্ভব সুন্দর পেয়েছি। আগের বার সিগালে এসেও এত সুন্দর রুম পাইনি, এবছর যে যত সুন্দর রুমটা পেয়েছি, মানে রুমটা পেয়েই আমার মন ভরে গেছে, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নেওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করব। তারপর আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ধোসা, আর বাকিরা সবাই নিয়েছিল লুচি তরকারি, কিংবা ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজ ওখানে ওটাকে বলে পুরি সবজি। ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করতে বাইরে বেরোই। কোন দিকে রেখেছিস রে রেস্টুরেন্ট? অনেকটা হাঁটা না, যে অটো অটো করতে লাগবে। মোবাইল কোথায় গেল? ওই সুন্দরী ক্যামেরা এসো। এই তো মা, এইদিকে ওই দিক দিয়ে চলো। কি বলছে বোর্ডে স্পিচ উঠবে না, একদম না। ওই
যে ডিমাই রাস্তা বলছে না স্পিড করে পিছন দিকটা জলের সাথে লেগে দাদা এইগুলো তোমার কিরকম করে পিস আছে? 220। ভালো, সুন্দর। দাঁড়া, জায়গাটা মনে রাখ, দোকানের লোকেশনটা, যাওয়ার দিনটা কিনবো। আর এই মালা কত করে? এই দুটো দিয়ে দাও। কানেগুলো ভালো, অক্সিডাইজে দেয়। এ বুবু ভাই, কানের নিবি বুবু ভাই? এ দেখ, এই এটা কত সুন্দর, এক চান্স আমার পছন্দ হলো। নিবি কানের পরবি? দেখ পছন্দ কর। এটা অক্সিডাইজ না, এমনি কানের। কোনটা রে? এইটা কত? তুই কি খুঁজছিস বল? ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ ফ্রিজ ম্যাগনেট হ্যাঁ, তাই একটা নিয়ে নে জগন্নাথে। আপনার যেরকম চাইছে ফ্রিজে ঠাকুরের ছবি দিবি, এটা আলমারিতে দিয়ে রাখবি। ওই জন্যই চাইছি ঠাকুরের ছবি বাদ দিয়ে শুধু মন্দিরটা থাকবে, একটু সমুদ্র। ওটাও তো সেই হলো, একটা তো নিয়ে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। আর একটা দেখি দাও। এইটা নিচ্ছি, মুখ পরিষ্কার আছে ওপরের লাইনে পুরোতে। বলে এইটা নেবো, কত দেবো? 100 করো। ও দাদা 100 করো। 100 করো, 100 করো, হয়ে যাবে।